হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখছেন, সবাইকে জানাই বাংলাদেশি ব্লগার সুইট হোমে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটার কোনো অংশ ভালো লেগে গেলে একটি লাইক দিয়ে ভিডিওটার সঙ্গেই থাকার অনুরোধ রইল। বাঁশ, বেত ও ছড়ের জিনিস আমার কিন্তু বেশ ভালো লাগে। তো ইদানিং দেখতেছি আমার কিছু প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে তাদেরও বাঁশ, বেত, ছড়ের জিনিস বেশ ভালো লাগে। আসলে এই টাইপের জিনিসগুলো দেখতে বেশ সুন্দর হওয়াতে মনে হয় দেখলেই আমার কাছে কিনতে ইচ্ছে করে। তো আমি যেখানেই ঘুরতে যাই না কেন বা বাহিরে কোনো প্রয়োজনে যাই না কেন, এই টাইপের জিনিসগুলো দেখলে কিছু না কিছু একটা তো নিয়ে ঘরে আসবই। তো দেখা যায় ছনের জিনিসগুলোর মোটামুটি দাম কম থাকাতে আমার ঘরে এখন প্রায় অনেকগুলো ছনের জিনিস ঘরে হয়ে গেছে। তো মাঝে মাঝে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আবার কখনো দেখা যায় শেয়ার করাই হয় না। তবে আমার ঘরে কিন্তু অনেক ছনের জিনিস হয়ে গেছে এখন। তো দেখতে দেখতে এদিক থেকে বিস্কিটগুলো কন্টেনারে ভরিয়ে নিয়েছি। আর আমার ঘরে এই কেক কুকিজ খাবারটা খুব বেশি চলে। তার কারণ হচ্ছে আমার মেয়েরা খুবই পছন্দ করে। বিশেষ করে তো নুরির খুব পছন্দ, ওর সব সময় মানে কেক কুকিজ টাইপের খাবার থাকতেই হবে। তো আমার মনে হয় যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে সব সময় এই শুকনো খাবারগুলো সব সময় থাকে আর কি। তো এ পাশ থেকে কথা বলতে বলতে আমি কিন্তু লাউটাকে কেটে নিচ্ছি। আর লাউটা কিন্তু খুবই কচি ছিল, তারপরও কেন জানি রান্না করতে সিদ্ধ হচ্ছিল না, বুঝতেই পারছিলাম না। তো অনেক লো আঁচ করে অনেকক্ষণ ধরে সেদ্ধ করার চেষ্টা করছিলাম, তারপরও মানে খুব একটা ভালো সেদ্ধ হয়নি আর কি। তারপরও কিন্তু লাউটা খেতে বেশ মজার হয়েছিল। তো আজকে দুপুরে এই যে লাউ দিয়ে ডিম রান্না করব আর হচ্ছে ডালের বড়া তৈরি করে নেব। এপাশ থেকে আমি কিছু ডাল ব্লেন্ডারের জারে ভরিয়ে নিয়েছি, সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এই ডালগুলো কিন্তু আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো অলসতা করে কালকে আর ব্লেন্ড করে নেইনি। সেটাকে আমি পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করার কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। একটু নরম হওয়াতে দেখা যাচ্ছে খুব সহজেই ডালগুলো ব্লেন্ড হয়ে গেছে। তো আমি চেয়েছিলাম একটু দানা দানা রাখতে, তো দেখি একদম মিহি হয়ে গেছে আর কি। তবে কোনো সমস্যা নাই, বড়া তৈরির ক্ষেত্রে ডালটা একটু মিহি হলেই বেশি ভালো হয় আর কি। এই পাশ থেকে আমি লাউটাকে রান্না করতে বসিয়ে দিয়েছি, আর আরেক পাশের চুলায় বড়াটা তৈরি করে নেব। তো বড়া তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস আর কি। তো আপনি যদি পেঁয়াজু তৈরি করে থাকেন তাহলে পেঁয়াজুটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আর আপনি যদি বড়া তৈরি করে থাকেন তাহলে বড়াটাকে খুবই কম তেলে ভাজার চেষ্টা করবেন, যতটা কম তেলে মানে ভাজতে পারেন আর কি। তো যত কম তেলে বড়াটা ভাজবেন বড়াটার টেস্টটা কিন্তু ততই দ্বিগুণ হয়। এরই মাঝে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে। আর আমার আজকের লাউটা যে ভালোভাবে সেদ্ধ হতে চাচ্ছিল না দেখেই বোঝা যাচ্ছে। তো আমি লাউটার মাঝে একটা ডিম ভেঙে লাউটাকে সুন্দর করে কষিয়ে লো আঁচে অনেকক্ষণ যাবৎ জাল করেছি। আর এর মাঝে আমার বড়াটা তৈরি করা হয়ে গেছে। অনেক দিন আগে এক আপু আমাকে কমেন্ট করেছিল
যে আপু তোমার আরএফএল কিচেন র্যাকটা দেখতে অনেকটাই সাইজে বড় মনে হয়। তো সেই আপুকে উদ্দেশ্য করে আমার এই আজকের ভিডিওটা করা। তবে জানি না সেই আপুটা আমার আজকের ভিডিওটা দেখবে কি না। তো আমার কিচেন র্যাকটা বড় না ছোট আমি আসলে শিওর বলতে পারছি না। তো সেই কারণে আমার কিচেন র্যাকটাকে একবার আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।